প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। আজকে আমি তোমাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের গণিত বইয়ের প্রাত্যহিক জীবনের সেট এই শিক্ষণ অভিজ্ঞতাটিতে। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথে থাকবে। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমরা বিভিন্ন ধরনের সেট সম্পর্কে আলোচনা করব। আমরা জানি বিভিন্ন মূর্ত এবং বিমূর্ত বস্তুর সংগ্রহকে সেট বলে, যে বস্তুগুলো তাদের সম্পূর্ণ নিজস্বতা বজায় রাখে, স্বাতন্ত্র্য বজায় রাখে, নিজস্ব বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখে। সেটের উপাদানগুলো মূর্ত হতে পারে, বিমূর্তও হতে পারে, সেটা আমরা জানি। মূর্ত বস্তু মানে তো বুঝোই তোমরা, যেগুলো সচরাচর দেখা যায়, ইন্দ্রিয়ের সাহায্যে দেখা যায়, উপভোগ করা যায়, ছোঁয়া যায়। আর বিমূর্ত যেগুলো দেখা যায় না, শুধুমাত্র অনুভব করা যায়, সেটা হলো বিমূর্ত বস্তু। যেমন কারো নাম হতে পারে, কারো গায়ের রং হতে পারে, ঠিক আছে, বিভিন্ন অবস্থার নাম হতে পারে, এগুলো হলো বিমূর্ত বস্তু। এখন দেখো সেট সেট বলতে প্রকারভেদ বলতে আমরা প্রথমে যেটা আলোচনা করব সেটা হলো সার্বিক সেট। সার্বিক সেট, সার্বিক সেট, সার্বিক সেট যাকে বলা হয় ইউনিভার্সাল সেট, যাকে বলা হচ্ছে ইউনিভার্সাল সেট। আমি প্রথমে এটা তোমাদেরকে বোঝানোর আগে একটা উদাহরণ দিয়ে তোমাদের বিষয়টা ক্লিয়ার করতে চাই। সাপোজ ধরো একটি সেট ইউ ইকুয়াল টু ধরো 1 2 3 4 5 6 7 8। সাপোজ একটা সেট, যে সেটের উপাদানগুলো হলো 1 2 3 4 5 6 7 8, প্রত্যেকটি হলো এই সেটের এক একটি সদস্য, রাইট। আরেকটি সেট ধরো এ ইকুয়াল টু 3 4 6 7, বুঝতে পেরেছ? এই সেটের প্রত্যেকটি উপাদান এই সেট থেকে নেওয়া হয়েছে। যদি কোনো সেট থেকে উপাদান নিয়ে অন্য এক বা একাধিক সেট গঠন করা যায়, তবে যে সেট থেকে উপাদান নেওয়া হয় সেই সেটকে বলা হয় সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট, ঠিক আছে? সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট, যেমন এ সেটের প্রত্যেকটি উপাদান ইউ সেটে আছে, সো ইউ সেট হলো এ সেটের সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট, বুঝতে পেরেছ? ওকে, আবার ধরো আমরা বলতে পারি যে তোমার বি যদি ইকুয়াল টু লিখি যে 2 5 7 8, তাহলে বি সেটের সকল উপাদান ইউ সেটে আছে, এই জন্য ইউ সেট একটা সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। সাধারণত সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, তবে অন্য অক্ষর দিয়েও প্রকাশ করা যায়। যেমন ধরো আমরা যদি লিখি যে এন ইকুয়াল টু 1 2 3 4 5 6 ডট 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 ডট, ঠিক আছে? এবং এটা একটা সার্বিক সেট, কারণ এ এবং বি সেটের সকল উপাদান এন সেটে আছে, সুতরাং এন হলো স্বাভাবিক সংখ্যার সেট বা ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট, এটা একটা সার্বিক সেট। ওকে, আবার ধরো ইংরেজি বর্ণমালার সেট, সাপোজ এল ইকুয়াল টু এ বি সি ডি ডট 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 এক্স ওয়াই জেড, এটা হলো ইংরেজি বর্ণমালার সেট। আবার এ একটি সেট যদি হয়, আমরা এখানে এ দিয়েছি, আমরা সাপোজ সি একটা সেট দিই, সাপোজ এ বি সি, সি সেটের সকল উপাদান এল সেটে আছে, সুতরাং সি এর সাপেক্ষে এল হলো একটি সার্বিক সেট। আশা করি তোমরা বুঝতে পেরেছো সার্বিক সেট কি। সাধারণত আমরা সার্বিক সেট বলতে ইউনিভার্সাল সেট বুঝি, সেই কারণে সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। তো সব সময় ইউ দ্বারা প্রকাশ করা হবে, আর ইউ দ্বারা সার্বিক সেট হবে এমন কথা নেই। যেমন এলটা এখানে একটা সার্বিক সেট, ভেরি ফাইন। এবার আসো সসীম সেট বা শান্ত সেট। সসীম সেট আমরা এদিকে লিখি সসীম সেট,
সসীম সেট বা শান্ত সেট। সসীম সেট বা শান্ত সেট, রাইট? ওকে, সসীম সেট বা শান্ত সেট যে সেটের উপাদানসমূহ সুনির্দিষ্ট, যে সেটের উপাদানসমূহকে গণনা করা যায় সেটা হলো সসীম সেট বা শান্ত সেট। কেমন? যেমন দেখো, আমি যদি একটা সেট লিখি, সাপোজ x ইকুয়াল টু 1 2 4 7 8, সাপোজ এই সেটের উপাদানসমূহ গণনা করা যাচ্ছে। কয়টা উপাদান আছে? 1 2 3 4 5, 5টি উপাদান আছে বা 5টি সদস্য আছে। সুতরাং এটি একটি সসীম সেট বা শান্ত সেট। আবার দেখো একটা সেট, সাপোজ a ইকুয়াল টু x such that x বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা এবং আরেকটি শর্ত, সাপোজ সেটা হতে পারে এক্সটা তোমার 1 এর সমান বা 1 এর চেয়ে বড়, 7 এর সমান বা 7 এর চেয়ে ছোট। দেখো a ইকুয়াল টু x, এটা হলো সেট বিল্ডার মেথড বা সেট গঠন পদ্ধতি লেখা হয়েছে। a ইকুয়াল টু x such that, এই যে দুইটা চিহ্নকে such that বলা হয় বা যেন বলা হয়, such that x বিজোড় সংখ্যা এবং 1 is less than or equal x or less than or equal 7, অর্থাৎ x টা 1 এবং 7 সহ এদের মধ্যবর্তী যে কোনো বিজোড় সংখ্যা সুনির্দিষ্ট 1 3 5 7। এটা মিন কি করে? 1 3 5 7। সো এটি একটি সসীম সেট বা শান্ত সেট। বুঝতে পেরেছো? আরেকটি সেট দেখো আমরা লিখতে পারি, সাপোজ b ইকুয়াল টু x স্কয়ার such that x is element of n এবং x স্কয়ার is less than or equal 36। ঠিক আছে, x স্কয়ারটা অবশ্যই 36 এর ছোট বা 36 এর সমান এবং x টা স্বাভাবিক সংখ্যার সেটের উপাদান। x এর ভ্যালু 1 2 3 4 5 6 ইত্যাদি হতে পারে। দেখো আমরা যদি 1 কে বর্গ করি কত হবে? 1 হবে। 2 কে বর্গ করলে কি হবে? 4 হবে। 3 কে বর্গ করলে কি হবে? 9 হবে। 4 কে বর্গ করলে 16 হবে। 5 কে বর্গ করলে 25 হবে। 6 কে বর্গ করলে 36 হবে। তাহলে এই সেটের উপাদান হবে 1 4 9 16 25 36। এটা একটা সসীম সেট বা শান্ত সেট। বন্ধুরা, আশা করি তোমরা সসীম সেট বা শান্ত সেট সম্পর্কে বুঝতে পেরেছো। আমরা দেখি তোমাদের বইতে কি লেখা আছে। সসীম সেটের উদাহরণ কি কি আছে? নো প্রবলেম, এখানে আছে একই ধরনের, তোমাদের বইতে আছে। a equal to 2 4 6 8 1.5.2 সসীম সেট। পৃষ্ঠা হলো তোমার 8 পৃষ্ঠা। একটু দেখে নাও, আমি একটু ক্যামেরা থেকে দূরে এসেছি বই দেখার জন্য। b equal to a e i o u, অর্থাৎ সকল ভাওয়েলস এর সেট ভাওয়েলের সেট। f equal to x, x মৌলিক সংখ্যা এবং 30 is less than x is less than 70। x মৌলিক সংখ্যা আমরা লিখতে পারি, আরেকটা সেট লিখতে পারি, সাপোজ c equal to সাপোজ x, x বিজোড় সংখ্যা। আচ্ছা, x আমরা কি লিখবো? আমি লিখি জোড় সংখ্যা, লিখি x জোড় সংখ্যা, জোড় সংখ্যা এবং 0 is less than x is less than suppose 20। শূন্য থেকে বড় এবং বিশেষে ছোট বিশেষ সমান সব কয়টি সংখ্যা এসি সেটের উপাদান সুনির্দিষ্ট গণনা যায়। 2 4 6 8 10 12 16 18 20। 2 4 6 8 10 12 14 16 18
20। সুতরাং এটি একটি শান্ত সেট বা সসীম সেট। বন্ধুরা, এবার আসো অসীম সেট। অসীম সেট বা অনন্ত সেট। অসীম সেট বা অনন্ত সেট, যে সেটের উপাদানগুলোকে গুণে শেষ করা যায় না, অসংখ্য উপাদান আছে, সেই সেটকে বলা হয় অসীম সেট বা অনন্ত সেট। যে সেটের অসংখ্য উপাদান আছে সবগুলোকে বলা হয় অসীম সেট। যেমন দেখো, আমরা এটা মুছে দিই বন্ধুরা, ঠিক আছে? আমরা এই পাশে একটু লিখি যে অনন্ত সেট বা অসীম সেট। অসীম সেট, অসীম সেট বা অনন্ত সেট। ভেরি ফাইন। অসীম সেট বা অনন্ত সেট। সাপোজ একটা সেট আমি লিখি যে n ইকুয়াল টু 1 2 3 4 5 ডট 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 ডট। স্বাভাবিক সংখ্যার সেট শেষ নেই, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন পর্যন্ত আমি লিখতে পারবো। সুতরাং এটি একটি অনন্ত সেট। ওকে, আমি লিখতে পারি z ইকুয়াল টু ডট 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 -3 -2 -1 0 1 2 3 ডট ডট ডট। এটি একটি অনন্ত সেট বা অসীম সেট। এটি হলো পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যার সেট, এটি একটি অসীম সেট, রাইট? আরেকটি সেট ধরো আমি যদি লিখি, সাপোজ a ইকুয়াল টু x such that x সকল জোড় সংখ্যা। x সকল জোড় সংখ্যা, যত জোড় সংখ্যা আছে সকল জোড় সংখ্যার সেট। এটা হলো একটা অনন্ত সেট, কারণ জোড় সংখ্যা তো শেষ নেই, কত পর্যন্ত যেতে পারবো, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন পর্যন্ত যেতে পারবো। সুতরাং এটি একটি অনন্ত সেট। কেমন? আর ইকুয়াল টু বাস্তব সংখ্যার সেট, যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। বাস্তব সংখ্যার সেট একটা অনন্ত সেট। বাস্তব সংখ্যা কি, যে কোনো সংখ্যা হতে বাস্তব সংখ্যা। আমরা কি লিখব? x such that x is element of x কার উপাদান? আচ্ছা, এটা আমরা না লিখি, কারণ এটাতে একটু প্রবলেম আছে। বাস্তব সংখ্যা ঋণাত্মক সংখ্যার বর্গমূল ছাড়া, ঋণাত্মক সংখ্যার বর্গমূল ছাড়া, সাপোজ -16 -25 -12 -10, সাপোজ এই ধরনের ঋণাত্মক সংখ্যার বর্গমূল ছাড়া সকল সংখ্যা হলো বাস্তব সংখ্যা। ঠিক আছে? তাহলে সকল বাস্তব সংখ্যার সেট, বাস্তব সংখ্যার কোনো সুনির্দিষ্ট সীমারেখা নেই, অসংখ্য বাস্তব সংখ্যা আছে। সুতরাং বাস্তব সংখ্যা সেট একটি অনন্ত সেট বা অসীম সেট। ওকে বন্ধুরা, সসীম সেটের তোমাদের এখানে একটি প্রবলেম দিয়েছে যে মাথা খাটাও এফ সেটের উপাদান সংখ্যা কয়টি এবং কিভাবে নির্ণয় করলে, খালি জায়গায় লেখো। আমরা একটু তোমাদেরকে দেখিয়ে দিই, এক্স্যাক্টলি বইয়েরটা না হলেও আমরা একটু তোমাদেরকে জিনিসটা একটু দেখিয়ে দিই। সাপোজ একটা সেট, সাপোজ এফ, যেখানে ইকুয়াল টু এক্স এক্স মৌলিক সংখ্যা এবং 7 is less than x is less than suppose 31, এই ধরনের একটা আমি লিখলাম। তোমার বইয়ের সাথে মিলতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? এখন দেখো 7 এর চেয়ে বড় 31 এর ছোট, আমরা এখানে চাইলে এখানে ইকুয়ালও দিতে পারি। কেমন? 7 এর সমান বা 7 এর চেয়ে বড়, 31 এর সমান বা 31 এর ছোট মৌলিক সংখ্যা সমূহ কি কি? সেটা হবে তোমার, আমরা লিখতে পারি 7 এর চেয়ে বড় 31 এর ছোট মৌলিক সংখ্যা সমূহ হলো
7 এবং 31 সহ আসবে 7, 11, 13, 17, 19, 23, 29, 31। এটা হলো আমার নির্ণয় সেট। এটা হলো সেট গণনা পদ্ধতি, এটা তালিকা পদ্ধতি। কয়টি উপাদান আছে? 1 2 3 4 5 6 7 8, 8টি উপাদান আছে। তাহলে তোমাদের বইতে যে সেটটি দেওয়া আছে মাথা খাটাও। আমি তোমাদের করে দিইনি, তোমরা না পারলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা করতে পারো না। আশা করি তোমরা পারবে। তোমরা সেই উপাদানগুলো লিখে ফেলবে। কিভাবে নির্ণয় করে লিখবে? যেমন আমি এখানে লিখব যে 7 এবং 31 সহ 7 এবং 31 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা সমূহ হলো 7, 11, 13, 17, 19, 23, 29, 31। সুতরাং f = এটা। কেমন? এটা হলো তালিকা পদ্ধতি। এনিওয়ে, আমরা অসীম সেট সম্পর্কে বলেছি। অসীম সেট সকল বাস্তব সংখ্যার সেট, আর এটা একটা তোমার অসীম সেট। মূলদ সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেট কিউ ইকুয়াল টু এ বাই বি, যেখানে এ কমা বি পূর্ণ সংখ্যা এবং বি ইজ নট 0, বি এর মান 0 না। তাহলে এটা একটা মূলদ সংখ্যার সেট। ফ্র্যাকশন আসতে পারে, কেমন? ফ্র্যাকশন আসতে পারে, পূর্ণ সংখ্যা আসতে পারে, এ বি পূর্ণ সংখ্যা। তো এখানে অবশ্যই এটা একটা মূলদ সংখ্যার সেট এ বাই বি, যেখানে এ কমা বি পূর্ণ সংখ্যা এবং বি ইজ নট 0, বি এর মান 0 না। বি এর মান 0 হলে কিন্তু পুরো 0 হয়ে যাবে। মূলদ সংখ্যার সেট হতে পারে তোমার একটি অনন্ত সেট। সকল বাস্তব সংখ্যার সেট আর, আর হলো সকল বাস্তব সংখ্যার সেট। সকল বাস্তব সংখ্যার সেট, এটা আসলে অ্যাকচুয়ালি দেখানো যাবে না, কারণ বাস্তব সংখ্যা অনেক হতে পারে, বিভিন্ন টাইপের বাস্তব সংখ্যা হতে পারে। ফ্র্যাকশন হতে পারে, তোমার দশমিক ভগ্নাংশ হতে পারে, সাধারণ ভগ্নাংশ হতে পারে, পূর্ণ সংখ্যা হতে পারে, ঋণাত্মক সংখ্যা হতে পারে, বর্গমূল হতে পারে। সবই বাস্তব সংখ্যা, শুধুমাত্র ঋণাত্মক কোন সংখ্যার বর্গমূল বাস্তব সংখ্যা না। এগুলো সবগুলো অসীম সেট বা অনন্ত সেট। ওকে ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে, যদি তোমরা ভালোভাবে বুঝে থাকো, তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে একটি আই বাটন আছে। সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সমস্ত ভিডিও পেয়ে যাবে এবং এই যে শিক্ষানবিকতা প্রাত্যহিক জীবনের সেট, এই শিক্ষানবিকতাটির সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিও ডেসক্রিপশনে তোমাদের এই ভিডিওর প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কটা ওপেন করে তোমরা ভিডিওগুলো উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।